স্বামীর অল্প ইনকামে কম খরচে সংসার চালানোর দারুণ উপায় নিয়ে আমি চলে এসেছি। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা সঞ্চয়ের ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই যে আজকের ভিডিওটা শুরু করলাম একদম সকাল সকাল। এই যে ভোরবেলা উঠেই আগে ভালো করে ঘর দুয়ারটা একটু পরিষ্কার করে নিচ্ছি। টিউশনি পড়তে আসবে তাই সকাল সকাল উঠেছি। আজকে ছেলের স্কুলে ছুটি, তার জন্য আর ওদিকের ব্যস্ততা নেই, তাই আজকের ভিডিওটা একদম ভোরবেলা থেকেই শুরু করতে পেরেছি। অন্যদিন কী হয়, ছেলের না অনেক সকালে স্কুল থাকে, ওই ওর টিফিন জোগাড় করতে করতে, ওর ব্যাগ জোগাড় করতে করতে না সকালের দিকে ভিডিওটা তেমনভাবে শুরু করতে পারি না, বলতে পারো ওই ভোরের দিকে। এই যে উঠেছি তখন প্রায় 5:30, এবার নিজেকে একটু পরিচ্ছন্ন করে তারপরে এই যে ঘরের কাজে হাত দিয়েছি। প্রায় 6টা বেজে গেছে, মোটামুটি এবার তাড়াতাড়ি করে ঘরের কাজটা করে ফেলতে হবে। আর নিচে যত যা জিনিস আছে এবার একটু গুছিয়ে নিই। এই যে মালগুলো কালকে রাতে করেছিলাম, এগুলো প্যান্ট, এই প্যান্টগুলো সুতো কেটেছিলাম। যেহেতু বান্ডিল করা রয়েছে তাই গুনতে খুবই সুবিধা হচ্ছে, আর এই কাজটা যে করেছি তার জন্য কিছু পয়সা কিন্তু আমি পাবো। সুতো কাটলেও মোটামুটি এখন বেশ টাকা পাওয়া যায়। মেশিনের কাজ যখন থাকে না তখন আমি নিচের কাজগুলো করে থাকি। এই যে এক বান্ডিলে মনে করো 25টা করে আছে, মোটামুটি প্রায় 500 পিসের উপরে আমি সুতো কেটে ফেলেছি। এখান থেকে কিন্তু আমার কিছু টাকা আর্নিং হয়ে গেছে। এই যে আমি বলি না, আমি কিন্তু টিউশনি পড়ানোর পাশাপাশি কিন্তু আমাদের কারখানার এই টুকিটাকি কাজও আমি করে থাকি। এখান থেকেও কিন্তু আমি অল্প হলেও আর্নিং করতে পারি। যাই হোক, এবার ভিডিওর মূল কথাতে আসি। ভিডিওর শুরুতেই বললাম স্বামীর অল্প আয়ে কম খরচে সংসার চালানোর দারুণ কতগুলো উপায় নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, আমি এই উপায় সম্পর্কে আগে অনেক ভিডিওতেই বলেছি যে সংসারের কিভাবে টাকা বাঁচানো যায়, কিভাবে টাকা বাঁচালে তুমি ভবিষ্যৎকে সুন্দর করে তুলতে পারবে, সেই সমস্ত কিছু আমি কিন্তু সবসময় বলে থাকি। আর যেগুলো আমি বলি একদম বলতে পারো বাস্তবের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে তোমরা বুঝতে পারবে, আর তোমরা বুঝলে সেগুলো তোমরা কাজে লাগাতে পারবে। কারণ বর্তমানে টাকার কিন্তু খুব দরকার, সেই তুলনায় এই জন্যই এই ভিডিওগুলো করা। তা যাই হোক, শুরু করি। প্রথম উপায়টা হচ্ছে নিজের বাড়ির ফাঁকা জমিতে, যদি কোনো জায়গা ফাঁকা থাকে সেই ফাঁকা জমিতে টুকটাক সবজি চাষ করা। এইটা কিন্তু খুব দরকার। এই যে এখন সবজির দাম প্রচুর পরিমাণে বেড়ে গেছে, যদি তোমার বাড়িতে একটু ফাঁকা জমি থাকে বা বাড়ির ছাদে একটু কোনো রকমভাবে তোমার প্ল্যানিং করে কিছু সবজি তুমি চাষ করতে পারো, তাহলে কিন্তু তোমার এই মাঝে মধ্যে বাজার থেকে সেই টুকিটাকি সবজি কিনতে হবে না। আর এই টুকটাক খরচ যদি তুমি তোমার সংসারের খরচ থেকে বাঁচাতে পারো, তাহলে এখান থেকেও তুমি কিছু টাকা সঞ্চয় করে রাখতে পারবে। একজন গৃহিণী হয়ে কিন্তু তুমি যদি এই ছোট্টখাট্টো বিষয় যদি তোমার বুদ্ধিটাকে কাজে লাগাও, তাহলে কিন্তু তোমার সংসারের খরচ থেকে তুমি চাইলে কিন্তু 500 থেকে 1000 টাকা অনায়াসে সরিয়ে রাখতে পারবে। কারণ বাজার খরচেই কিন্তু প্রচুর পরিমাণে খরচটা হয়ে যায়। তার সঙ্গে রয়েছে মুদি বাজার, সেটার কথাও বলবো, কারণ মুদি বাজারেও কিন্তু প্রচুর পরিমাণে খরচ হয়। তার সঙ্গে কিন্তু সবজি বাজার, মোটামুটি এগুলোতে কিন্তু ভালোই খরচ হয়ে যায়, অর্থাৎ খাওয়া খরচে কিন্তু আমাদের খরচটা বেশি হয়। তাই জন্য তুমি যদি পারো এক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে নিজের বাড়িতে যদি চাষ করতে পারো, তাহলে দেখবে সেই সবজিগুলো তোমাকে বাজার থেকে কিনতে হচ্ছে না, সেই টাকাটা তুমি নিজের কাছে তুমি সঞ্চয় করে রাখতে পারছো। যাই হোক, এবার আসি 2 নম্বর উপায়, যেটা হচ্ছে মাছ মাংস কম খেয়ে একটু সবজি খাওয়া ভালো। বর্তমানে মাছ আর মাংসের কিন্তু দাম প্রচুর পরিমাণে বেড়েছে, প্রচুর পরিমাণে বেড়েছে। তা যাই হোক, কিন্তু খাওয়া তো আর বন্ধ করা যাবে না, খেতে তো হবেই। কিন্তু আমি বলছি রোজ মাছ মাংস না খেয়ে যদি একটুখানি সপ্তাহে 2 দিন মাছ খাও বা 2 দিন মাংস খাও, আর বাকি কয়েকদিন একটু সবজি খাও, তাহলে কিন্তু তোমার খরচটা একটু বাঁচাতে পারবে। বেশি মাছ মাংস খাওয়া কিন্তু একদমই ভালো না, বেশি সবজি খেলে কিন্তু কখনো ক্ষতি হয় না। তাহলে সেখানে যদি তুমি একটু কম মাছ মাংস খেলে, সেখানে যদি তুমি একটু বাড়ির সবজি বা বাজার থেকে অল্প কিছু বাজার করে এনে যদি সবজিটা বেশি পরিমাণে খাও, তাতে তোমার শরীরও ভালো থাকবে, আর তাতে তোমার সংসারের সাশ্রয়ও হবে।
যাই হোক, এবার আসি তৃতীয় উপায়, যেটা হচ্ছে জ্বালানি বাঁচানো। যেমন বর্তমানে জ্বালানি হচ্ছে গ্যাসের কিন্তু প্রচুর পরিমাণে ক্রাইসিস দেখা দিচ্ছে। তাই গ্যাসটাকে একটু বাঁচানোর জন্য যদি পারো তুমি সমস্ত রান্না একেবারে একটু করে কেটে কুটে নিয়ে বসবে, যাতে করে তোমাকে বারবার গ্যাস অফ করতে না হয়, জ্বালাতে না হয়, সেটা যেন করতে না হয়। তোমার জ্বালানির দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু প্রচুর পরিমাণে খরচ হয়ে যায় কিন্তু এই জ্বালানির পিছনে, যেহেতু রান্না করে তো সকল মানুষদেরই খেতে হবে, তাই জন্য রান্নাটা যেহেতু করতে হবে, তাহলে সেহেতু সমস্ত জিনিস না একবারে জোগাড় করে, অর্থাৎ রান্নার বিষয়ে আমি বলতে চাইছি, তরকারি সমস্ত জিনিস একবারে কেটে বেছে নিয়ে তারপরে রান্না করবে, এবং তার সঙ্গে চেষ্টা করবে সমস্ত রান্নাটা একটু ঢেকে ঢেকে করার। তাহলে কি হয়, সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হবে বা তোমার ভাতটাও তাড়াতাড়ি হবে, তাহলে তোমার গ্যাসটা একটু কম পড়বে। অর্থাৎ জ্বালানি সংরক্ষণ করতে শেখো, তাহলে সেখান থেকেও তুমি অল্প পরিমাণে হলেও টাকা সাশ্রয় করতে পারবে। এই যে আমি 3টে উপায় বললাম, এই 3টে উপায় যদি তোমরা একটু ফলো করো, তাহলে ওইখানে না হলেও তোমাদের যদি প্রতিটা বিষয় থেকে 200 টাকা করে তুমি বাঁচাতে পারো, তাতেই কিন্তু তোমাদের অলরেডি 600 টাকা কিন্তু এখানে সঞ্চয় হয়ে গেছে। যদি কেউ আরেকটু বেশি বাঁচাতে পারো, সে কিন্তু 500 টাকা করে কেউ যদি বাঁচাতে পারো, তাহলে তার 1500 টাকা সঞ্চয় হয়ে গেছে। এই উপায়গুলো কিন্তু বলা একজন গৃহিণী আমি বলতে পারো। এই গৃহিণী হয়ে আমি যা বলছি সেটা বাস্তবের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে তোমরা যদি একটু লক্ষ্য রাখতে পারো, তাহলে স্বামীর অল্প ইনকামেও কম খরচের মধ্যে তোমার সংসারে টাকা তুমি সঞ্চয় করতে পারবে। এবার আসি চতুর্থ উপায়, যেটা হচ্ছে বিদ্যুৎ সংরক্ষণ করা। অর্থাৎ সেটা কিভাবে করবে, তোমাদের ঘরে প্রত্যেকেরই সাধারণতভাবে লাইট জ্বলে, পাখা চলে, সেগুলোকে যখন জ্বালাবে একটুখানি দেখে শুনে জ্বালাবে। ঘর থেকে বেরিয়ে গেলে লাইটটা চালিয়ে রেখে চলে যাবে না, পাখাটা চালিয়ে রেখে চলে যাবে না, চেষ্টা করবে একটু বন্ধ করে রাখা, এবং চেষ্টা করবে তার সঙ্গে যে অপ্রয়োজনীয় সময়ে যেন সেগুলোকে যেন ব্যবহার করতে না হয়। যদি দিনের বেলায় জানলা খুলে দিলে ভালো আলো আসে, তাহলে লাইটটা জ্বালিয়ে কোনো লাভ নেই। জানলা খুলে দিলে যদি ভালো হাওয়া আসে, তাহলে পাখাটা চালিয়েও লাভ নেই। এই বিষয়টার দিকে যদি একটু লক্ষ্য রাখো, তাহলে তোমাদের কারেন্টের বিল কম আসবে, সেখান থেকেও তোমরা চাইলে অল্প পরিমাণে হলেও টাকা বাঁচাতে পারবে। আর কারেন্টের বিল যেহেতু কম আসলো, তাহলে তোমার মোটামুটি খরচটা একটু হলেও কমে যাবে, তখন দেখবে তোমার এখান থেকেও টাকা সঞ্চয় করছো। এই যে আমি উপায়গুলো বললাম, পরপর যে 4টে উপায় বললাম, এই সমস্ত উপায়গুলো কিন্তু একটা মধ্যবিত্ত পরিবারের খুব দরকার ফলো করা। এই উপায়গুলো যদি তারা ফলো করে, তাহলে তারা মাসের শেষে অনায়াসে, আমি বলে দিচ্ছি, 2 থেকে 3 হাজার টাকা অনায়াসে সঞ্চয় করতে পারবে। এটা কিন্তু আমার একদম বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে তৈরি করা একটা ভিডিও। আমি যেগুলো বলি বাস্তবটাকে দেখে তবেই আমি কিন্তু বলার চেষ্টা করি। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমার প্রায় কাজই কমপ্লিট করে ফেলেছি, আর তোমরা আসলে আমার উপায়গুলোও বুঝতে পারবে। আমি সুন্দরভাবে সহজ ভাষায় বলার চেষ্টা করেছি, যাতে তোমাদের কাছে পৌঁছালে তোমাদেরও উপকারে কাজে লাগে। আর যেহেতু আমার ভিডিওটা এই টাকা পয়সার টপিকের হলে সাধারণতভাবে একটু ভিউজ আসে, সেই কারণে এই টপিকটাকেই লক্ষ্য রেখে চালাতে চাই। আর যেহেতু আমার এরকম কমেন্টও আসে মাঝে মধ্যে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট আসে, সেই কমেন্ট থেকেও আমার ভিডিও করতে সুবিধা হয়। যাই হোক, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেইভাবেই ভালোবাসা দিয়ে যাও, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি কোনো দিনই এতটা দূর এগিয়ে আসতে পারতাম না। যাই হোক, টাটা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করো। তোমাদের কমেন্ট ধরে যেন আমি তোমাদের পরিবারে সহজে পৌঁছে যেতে পারি। তোমাদের সাথে বন্ধুত্ব যেন আমার কোনো দিনও নষ্ট না হয়। এটাই হচ্ছে আজকের এই ভিডিওর শেষ কথা। আর আমার কথার মধ্যে যদি ভুল থাকে তাহলে ক্ষমা করে দিও। আমি চেষ্টা করেছি আমার ভিডিওটা আমার মতন করে তুলে ধরার। তোমরা যদি বুঝতে না পারো সেটাও আমাকে জানিও, অবশ্যই আমি উত্তর দেওয়ার
করার চেষ্টা করব। আর নতুন নতুন কমেন্ট করো, যাতে আমি সেগুলো পড়ে নতুন নতুন আরও ভিডিও তৈরি করতে পারি। এটাই আজকের কথা। টাটা। আর এই দেখো, টমেটো ক্ষেত থেকে সুন্দর একটা লাল টমেটো ছিললাম, তার মধ্যে দিয়েই আজকের ভিডিওটা, এই যে সূর্য অস্ত যাচ্ছে এর মধ্যে দিয়েই শেষ করলাম। টাটা, সকলে ভালো থেকো, সাবধানে থেকো।